أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن بعولتهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي. رب يسر ولا تعسر وتمم بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن. হে নবীজি, আপনি বলে দিন, অকুল্লিল মুমিনাতি, মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন কি করে, ইয়াগুদ্দুদনা, গদ্দা ইয়াগুদ্দু গদ্দান, অবনত করা, নত করা, সংযত রাখা, নিচু রাখা। গদ্দ অর্থ বলেছিলাম গতকাল, মূল অর্থ হলো গাইন দদ দদ এই মাদ্দা, এই মূল রূপের। আল কাফু ওয়ান নাকসু, কাফুন মানে বিরত রাখা, আর নাকসু মানে হ্রাস করা, কমানো, সংকুচিত করা, সীমাবদ্ধ করা, সীমিত করা, নিয়ন্ত্রিত করা। আল গদ্দু ওয়াকুল্লিল মুমিনাতি, আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন কি করে, ইয়াউদুদনা, তাদের দৃষ্টি অবনত রাখে, দৃষ্টি সংযত রাখে, দৃষ্টি নিচু রাখে। মিন আবসারিহিন্না, মিনটা মিনে জায়দা, অতিরিক্ত তাকিদের জন্য। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন কি করে, হাফিজ ইয়াহফাজু হিফজন, সংরক্ষণ করে, হেফাজত করে, ফুরুজাহুন্না ফারুজুন ফুরুজুন, তাদের লজ্জাস্থান। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য ভূষণ প্রকাশ না করে। ওয়ালা ইউবদিনা, আবেদা ইউবিদি ইবেদা আন, প্রকাশ করা। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন প্রকাশ না করে, জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য। তবে ইল্লা মা জহরা মিনহা, তবে যে সৌন্দর্য নিজে নিজে আপনা আপনি প্রকাশ পায় সেটার কথা ভিন্ন। ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না, আবেদা ইউবিদি ইবেদা আন, প্রকাশ করা। ওয়ালা ইউবিদিনা, তারা প্রকাশ করবে না, তারা যেন প্রকাশ না করে, তারা যেন প্রদর্শন না করে, জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য, তাদের শোভা বা তাদের সাজসজ্জা। ইল্লা মা জহারা মিনহা, কিন্তু যেটুকু নিজে নিজে এমনিতে প্রকাশ পায় সেটুকু ছাড়া, সেটুকুর জন্য ছাড় আছে। চেহারা, হাতের তালু, পায়ের তালু,
ইত্যাদি। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না, এখানে দরবা মানে আলক ওয়াদা, দরবা ইয়াদরিবু দরবান, এখানে হলো অর্থ হলো আলক টেনে দেয়া, ওয়াদা মানে রাখা, আবৃত করা। তারা যেন ইয়াদরিবনা টেনে দেয়, আবৃত করে, নামিয়ে আনে ইত্যাদি। এমনি দরাবা মানে তো মানে আঘাত করা। তো আঘাত করা বলতে এখানে তো আর প্রহার করার বিষয় না, এখানে হলো যেভাবে আমরা অনেক জোরে চাদরটাকে এক পাশে বা গায়ে দেবো, আরেক পাশে একটু জোরে আরেক পাশে মুড়ি দেই না, ঠিক এই ধরনের, মানে নিজেকে ভালো করে মোড়াবে আর কি। তো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ওয়ালিয়াদরিবনা, তারা যেন কি করে টেনে দেয়, আবৃত করে, নামিয়ে আনে বা ফেলে রাখে। ওয়ালিয়াদরিবনা, ওড়নাটা ভালো করে ফেলে রাখে, এজন্য ধরাবা। তো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না, খুমরুন এটা খিমারুনের বহু বচন, খিমারুন এটার বহু বচন হলো খুমরুন। খিমার কাকে বলে? মা তুগত্তি বিহিল মারআতু রাসাহা, যেটার মাধ্যমে নারী তার মাথাকে ঢেকে ঢেকে রাখে। যেমন আমি আমি যা কিছু দিয়ে, যে কোনো কিছু দিয়ে যে আমার মাথা ঢাকি বা ঢাকি রাখি, কুল্লু শাইইন গত্তাইতাহু ফাকাদ খাম্মারতাহু, আমি কোনো কিছুকে ঢেকে রাখলাম, সেটা কোনো বিছানা হোক বা কোনো হাঁড়ি পাতিল হোক বা যে কোনো কিছু হোক, আমি যদি সেটাকে ঢেকে রাখি সেটাকে বলে খম্মারতুহু, আমি এটাকে আবৃত করে রেখেছি। তো আবৃত করে রেখেছি মানে কি, এ দ্বারা আরবির ধারা দ্বারা বোঝা যায় এটা পুরোটা আবৃত করে রাখা। তো খ মিম র, খমরুন মাদ্দা, খেমারের মাদ্দা মূল রূপ হলো খ মিম র, এটার অর্থ হলো সাতরুন, আবৃত করা, ঢেকে রাখা, শাব্দিক অর্থ। ও এটার আরবিতে মদ আরবিও কিন্তু খমরুন, ইন্নামা হারাম আলাইকুম, খমরুন আল্লাহ হারাম করেছেন। তো মদকে খমরুন কেন? কারণ মদ কি করে, স্বাভাবিক বিবেক বুদ্ধিকে ঢেকে দেয়। সাধারণ মদ খাওয়ার পর যদি মাতাল হয়, মাতাল হওয়ার পর স্বাভাবিক বিবেক বুদ্ধিকে একটু নড়বড় করে দেয়, আবৃত করে দেয়, ঢেকে দেয়। সুস্থ বোধটা তখন প্রকাশ থাকে না, আড়ালে পড়ে যায় মদের নেশার আড়ালে, এই নেশার প্রভাবে। তদ্রূপ ওইখানে খেমার ওড়নার মধ্যে একটা সাতরুন মানে আবরণ, একটা ঢেকে রাখার ভাব আছে। তো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন খিমার, তাদের ওড়নাগুলোকে টেনে দেয়, নামিয়ে আনে, বা ওড়নাগুলো দিয়ে যেন তারা আবৃত করে। আলা জুয়ুবিহিন্না, জাইবুন, জুয়ুবুন হলো জাইবুনের বহু বচন। জাইবুন মানে জামা পাঞ্জাবি শার্ট উপর দিকে যে একটা উপরে পাঞ্জাবির উপরে যে একটা গলা মাথা বাইরে রাখার জন্য যে গেলো ফাঁকটা, ওটাকে জাইবুন বলা হয়। এটা যেমন হলো তওকুল কমিস, যেটা গলার চারপাশে ঘিরে রাখে, গলার চারপাশে ঘিরে যে একটা ফাঁক থাকে, এটাকে বলা হয় জাইব। আমরা সাধারণত বাংলায় জাইব বলি যে আমার পকেটকে, এখানে পকেট না, ওটা বুকের গলার উপরে যে গোল করে আমাদের কাটা থাকে কমিসের, জামার, সেটা হলো জাইব। এবং এই গলার ফাঁক থেকে শুরু করে বুক পর্যন্ত ওই বোতামের জন্য যে ফাঁকটা, সব মিলিয়ে জাইব। এটা মূলত মূল মাদ্দা হলো জিম ওয়াও বা, জিম ওয়াও বা, এটার মধ্যে জাইবুন যদি ইয়া দেখতে পাচ্ছি, তবে এটা মূল মাদ্দা, মূল রুট হলো জিম ওয়াও বা, অর্থ আল খরকু ওয়াল কতউ, কর্তন, আল খরকু ওয়াল কতউ, কর্তন করা। তো আমরা বুঝতে পারছি এটা এর শব্দের মূল অর্থের সাথে কিভাবে, কারণ এখানে তো একটা কাটা থাকে না, এর কাটার কারণে তো আমরা মাথাটা বের করি, মাথার উপর দিকে তুলে, আর এখানে কাটা দিয়ে আমার মুখটা দেখা যায়, বোতাম লাগাই, গলাটা আটসাট করে থাকে, এই অতন। তো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তো তারা যেন কি করে, এই টেনে দেয়, নামিয়ে আনে, আবৃত করে, ঢেকে দেয় তাদের ওড়না দ্বারা, তাদের আঁচল দ্বারা, কাকে? তাদের বক্ষদেশকে, তাদের এই বুড়ো বক্ষদেশকে কি করে ঢেকে দেয়। তো এটার মাধ্যমে
জাইবুন মানে এই বুক ফাড়ার উপর, মানে তার মানে হলো একদম গলাটাও ঢেকে যাচ্ছে, গলাটা দেখা যাচ্ছে না, এরকম ভাবে ঢাকতে হবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এবং তারা কি করবে না, তারা যেন সৌন্দর্য প্রকাশ না করে। আবাদা ইউবদি বিধান, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তারা যেন সৌন্দর্য প্রকাশ না করে, তবে কাদের জন্য প্রকাশ, স্বাভাবিক স্বাভাবিক যে সৌন্দর্য সেটা হলো ইল্লা লিবুলাতিহিন্না। বালুন বহুবচন হলো বউলাতুন, বালুন বহুবচন, বউলাতুন। তো তারা, তবে তারা সৌন্দর্য, স্বাভাবিক সৌন্দর্য যেটা, যেটা কাপড় পরার পর যে স্বাভাবিক যে সৌন্দর্য বাইরে থাকে, হাত, চেহারা, পায়ের তালু বা পায়ের টাকনুর নিচের অংশ, তো এটা প্রকাশ করবে না, তবে স্বাভাবিক পরিস্থিতি কাদের জন্য, বালুন বউলাতুন স্বামী, ইল্লালি বল তাদের স্বামীর জন্য, এবং আবাইহিন্না তাদের আবুন বহুবচন আবাউন পিতা, আবাই বউলাতিহিন্না মানে তাদের স্বামীদের পিতা মানে শ্বশুর, আবনাহিন্না তাদের সন্তান, আবনাই বওলাতিহিন্না অথবা স্বামীর পুত্র মানে স্বামীর আগের ঘরের বা অন্য ঘরের যে সন্তান আছে মানে সৎ সন্তান, তাদের সামনে, ইখওয়ানিহিন্না ভাই, বানি ইখওয়ানিহিন্না অথবা ভাতিজা, বানি আখওয়াতিহিন্না ভাগিনা বোনের সন্তান, আপন বোন, নিসা ইহিন্না অথবা তাদের না আপন নারীগণ। আপন নারী বলতে এখানে সাধারণত কারোর কারোর মতে কেউ কেউ বলেন এটা হলো মুসলিম নারী। তো মুসলিম নারীদের সামনে একজন মুসলিম নারীর পর্দা করা, এ, রক্ষা করা, সাধারণ অমুসলিম নারীদের সামনে পর্দা করা জরুরি, তাদের সামনে একদম সবকিছু এ, নিজের সৌন্দর্যটা লুকিয়ে রাখা জরুরি, এই এই ব্যাখ্যা অনুসারে। এটা একটা ব্যাখ্যা। তো অন্যান্য আর কিছু মুফাসসিরের মতে এখানে নিসাইহিন্না, এটা তো নারীর ক্ষেত্রে, যে আপন নারী বলতে বোঝানো হয়েছে যে যাদের সাথে সাধারণত সবসময় দেখা সাক্ষাৎ হয়, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, যারা সবসময় যাদের সাথে দেখা দেখা সাক্ষাৎ হয়, ওঠা বসা হয়, এমন, তো এমন নারীদের সাথে, সেটা মুসলিম হোক অমুসলিম হোক, তাদের সাথে পর্দা করা জরুরি নয়। আও মা মালাকাত আইমানুকুম, আও মা মালাকাত আইমানুকুম মানে অথবা যাদের সাথে যে তার অধিকারভুক্ত দাসী, আও মা মালাকাত আইমানুকুম তার মালিকানাধীন যারা, আও মালাকা ইয়ামলিকু মিলকার মালিক হওয়া, অর্থাৎ যারা তার মালিকানাধীন মানে মালিকানাধীন যারা দাসী আছে তারা, পুরুষ না, দাসীদেরকে বোঝানো হয়েছে। মানে দাসী বলতে যে চাকরানী, সে চাকরানী নয়, এর ওই সত্যিকার যারা দাসী ছিল তারা। আবার তবে কোন কোন ফকির মতে এখানে আওমা মালাকাত আইমানুহুন্না ইয়ামিনুন, আইমানুন মানে ডান হাত, তো তাদের ডান হাত যেটা মালিক হয়েছে। সাধারণ বেশিরভাগ মুফাসসিরের মতে হলো এখানে শুধু দাসী উদ্দেশ্য। তো কোন কোন ফকি বলেছেন ওই মহিলার যদি কোনো দাস থাকে, তার সাথেও তার জন্য এই পর্দা করা ফরজ নয়, দাসের সাথেও তার মহিলা মনিব দেখা দিতে পারবে। তবে বেশিরভাগ ওলামায়ে কেরামের মতে হলো ওই নারী যে দাসী আছে তার সাথে। আবিত তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, অথবা অনুসারী বা সবসময় সাথে থাকে, নিজের আপন, তাবিআ আয়াত বা অথবা অনুসরণ করা, আবিত তাবিঈনা অথবা তার সবসময় খেদমতগার আর কি, এই খাদেম বাড়ির চাকর এমন, যে গায়রি উলিল ইরবাতি, ইরবাত মানে চাহিদা আকাঙ্ক্ষা, ইরবাত মানে হাজাতুন, হাজাতুন চাহিদা আকাঙ্ক্ষা, হাজাতুন অথবা বগিয়াতুন ফিন নিসা, হাজাতুন মুলিহাতুন, হাজাতুন মুলিহাতুন তীব্র আকাঙ্ক্ষা, অথবা বগিয়াতুন ফিন নিসা নারীর আকাঙ্ক্ষা। তো এখানে হলো মিনার রিজাল যৌন আকাঙ্ক্ষাহীন, যৌন চাহিদাহীন পুরুষ বা খেদমতগার, যৌন চাহিদাহীন খেদমতগার বলতে যারা তাবিঈনা বলছে, অর্থাৎ এমন লোক যে অন্যের অধীনে থাকে। তবে মুফাসসিরের মতে হলো এক ধরনের কিছু হাবা গোবা লোক থাকে,
যারা সবসময় সাধারণ খুবই সহজ সরল, উত্তর দক্ষিণ খুব বেশি বোঝে না। তারা অন্য পরিবারের কোনো কারো না কারো কোনো একটা পরিবারের আশ্রয়ে ছোটবেলা থেকে বেড়ে ওঠে। তারা সেই পরিবারে বেড়ে ওঠে এবং একসময় সেখানে বড় হয়। তারা এবং তারা প্রাপ্তবয়স্ক হয়। কিন্তু সে আগের মতো হাবাগোবায় থেকে যায়। তারা বাড়ির কাজ করে সবকিছু ভাই একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ একদম সবকিছু করে একেবারে। কিছু দিলে খায় এবং মানে মোটামুটি আবার মেহমান আসলে বাড়ির লোকের মতো তার সাথে সময় কাটায়, তাকে এদিক সেদিক নিয়ে যায়। এ ধরনের কিছু পরিবারের লোক আছে, থাকে। এমন এছাড়া আবার কারো মতে এই বাড়িতে যে বয়স্ক চাকর-বাকর আছে তাদেরকে বোঝানো হয়েছে। তো বয়সজনিত কারণে তাদের নারীর প্রতি কোনো আসক্তি থাকে না। এই ধরনের লোকদের সাথেও স্বাভাবিক যে সৌন্দর্য সেটা প্রকাশ করতে পারবে। গায়রু উলিল ইরবাতি মিনার রিজাল আবিত তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, অথবা এমন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা তিফল, এমন শিশু আল্লাযীনা যারা লাম ইয়াযহারু আলা, যহারা আলা মানে ইত্তলা, অবগত হওয়া। ইত্তলা আলা সে যে এমন শিশু যে এখনো আওরাতিন নিসা, যে নারীর গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ থাকে। এমন বালক হলে, বালক এমন বয়সে থাকলে তার সাথেও স্বাভাবিক সৌন্দর্য যেটা চেহারা মুখ এটা খোলা রাখতে পারবে। ওয়ালা ইয়াদরিব ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, এবং কি করবে না, মুমিন নারীদের উচিত তারা কি করবে, জমিনে এমন পদক্ষেপে হাঁটবে না। দরবা ইয়াদ্রিবু দরবান বি, আঘাত করা, সজোরে পদক্ষেপ করা। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, তারা এমন পদক্ষেপে, মুমিন নারীগণ, মুসলিম নারীগণ এমন পদক্ষেপে হাঁটবে না, এমন পদক্ষেপ ফেলবে না যাতে লিউলামা প্রকাশ পায়। যেন প্রকাশ পায়, কে প্রকাশ পায়? মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, তাদের যে সৌন্দর্য গোপন রাখা হয়। মা ইউখফিনা, যা তারা গোপন রেখেছে, মিন জিনাতিহিন্না, তাদের সৌন্দর্যের, তাদের গোপন সৌন্দর্যের যা কিছু গোপন রেখেছে সেটা প্রকাশ পাওয়ার মতো করে তারা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, পা দিয়ে সজোরে আঘাত করবে না। এটা মানে হলো, মানে অনেক সময় আমরা পায়ে নূপুর পরি না? বোনরা যে পায়ে নূপুর পরে, ঝুনঝুনি পরে, তো হাঁটার সময় এমনভাবে ফেলবে না যে টুংটাং আওয়াজ হয়। তো আওয়াজ হলে এই আওয়াজটা বেগানা মাহরাম না পুরুষের কানে গেলে এই আওয়াজটা পুরুষের জন্য এই নেতিবাচক চিন্তা জাগ্রত করে। হয়তো সাধারণ নারীদের মনে এমন চিন্তা আসতে পারে যে আমার এই আওয়াজ, টুংটাং আওয়াজ হয়তো খুব বেশি সমস্যা নাই। কিন্তু না। এই ধরনের এই ধরনের টুংটাং আওয়াজগুলো মাধ্যমে পুরুষরা অনেক কিছু কল্পনা করে ফেলে। নারীর বয়স, নারীর চলার ভঙ্গি, নারীর মানসিকতা, নারীর সৌন্দর্য অ এ ধারণ করার একটা প্রবণতা। কারণ একজন বুড়ি তো আর পায়ে নূপুর পরবে না। তার ভিতরে তো এই ধরনের একটা নূপুর পরার খায়েশ বা ইচ্ছা জাগবে না সাধারণত। তার মানে এর বয়স কম, এ তরুণী এবং তার একটা সৌন্দর্য ধারণ করার একটা ধরনের প্রবণতা আছে। এই ধরনের নানা ধরনের চিন্তা পুরুষের মনে আসতে পারে। আল্লাহ তাআলা কোরআন তো আসলে তাকওয়াকে প্রাধান্য দেয়। এজন্য পুরুষের মনে যেন এই ধরনের চিন্তাও না আসে। এমনকি একজন নারীর চেহারা দেখলেও যতটা বিপদ হয় না, কারণ চেহারা দেখে ফেলেছে। তার একজন নূপুরের আওয়াজ, পর্দার ওপাশ থেকে নূপুরের আওয়াজ পেলে আরো বেশি বিপজ্জনক। এজন্য কারণ তার মনে খালি ওই নুপুর টুনটুন, টুনটুন বাজতে থাকে। আমরা গতবার আলোচনা করেছিলাম। এই টুনটুন আওয়াজ করতে থাকে, তখন সে কল্পনা করতে শুরু করে, যদি অলস মস্তিষ্ক শয়তানের ভাই হয়, তার যদি কোনো কাজ না থাকে, যদি ওই যে সূরা আহজাব আছে না? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাজ, যাদের কলবে মরজ আছে তারা নানা ধরনের চিন্তা করতে থাকবে। এজন্য উম্মাহাতুল মুমিনিনকে পর্যন্ত কথাবার্তা সংযত রাখতে বলেছে। কথাবার্তা কর্কশ করে বলতে বলেছে বেগানা পুরুষের সাথে যদি প্রয়োজন হয়। ওখানেও সূরা আহজাবেও এই গলার আওয়াজের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলেছে উম্মাহাতুল মুমিনিনকে। তো এখানেও সেটা অন্য ভাষায়, অন্যভাবে আল্লাহ তাআলা সেটা সতর্ক করলেন, সেটা বললেন নারীদেরকে এভাবে সতর্ক থাকা উচিত। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, হে মুমিনগণ তোমরা কি করো? তাবা ইয়াতুবু তাওবাতান, তোমরা তওবা করো, ইলাল্লাহ আল্লাহর কাছে, জামিআন তোমরা সকলে। মানে এখানে নারী পুরুষ সবাই। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কি হও? সফল হও। আফলাহা ইউফলিহু ইফলাহান, সফল হওয়া। তো আমরা শব্দগুলো আরেকটু দেখি। এখানে আসলে অনেকগুলো আল্লাহ তাআলা বলেছেন, নারী কাদের সামনে মাহরাম
কাদের সামনে সামনে আসতে পারবেন, কাদের সাথে দেখা দিতে পারেন, এই ধরনের একটা ফিরিস্তি তালিকা আল্লাহ তাআলা বলেছেন। তো ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না মানে তারা তাদের সৌন্দর্য কি করবে না? প্রদর্শন করবে না। তো সৌন্দর্য আজিনা, সৌন্দর্য বলতে যেমন এই নূপুর পরে অথবা পায়ে খেতাব মানে মেহেদি পরে, এ হাতে বালা পরে, কানের দুল পরে, গলায় মালা পরে, বুকে এক ধরনের অলংকার পরে, মাথায় যে একটা তাজ, এখন যে আমরা বিভিন্ন সময় দেখি তাজ পরে, এই ধরনের এরা কি হলো জিনা বলা হয়। তারা তাদের সৌন্দর্য প্রদর্শন করবে না এই বিষয়গুলো। হায় নূপুর, পায়ের মধ্যে যে আলতা, এখন যে পায়ের আলতা লাগায় অথবা পায়ে যে মেহেদি লাগায় ইত্যাদি, ইত্যাদি। এগুলো পোশাক পরা অবস্থায়, পোশাক পরা অবস্থায় এগুলো এইগুলো পরার স্থানটা প্রকাশ করা নারীদের জন্য এ বৈধ না, উচিত নয়। এবং একজন বেগানা পুরুষেরও এসবের দিকে তাকানো তার এটা উচিত না, তাকাতে নিষেধ করেছে। যেহেতু নারীকে এগুলো প্রদর্শন করতে নিষেধ করেছে, তার মানে পুরুষেরও এগুলো দেখা অনুচিত। যেহেতু আল্লাহ তাআলা কি বলেছেন? এই সৌন্দর্যগুলো এই ধরনের সৌন্দর্যগুলো প্রদর্শন করতে নিষেধ করেছেন। তো পাশাপাশি এই সৌন্দর্যগুলো যে জায়গাগুলোতে ধারণ করা হয় কথার ভঙ্গিতে সেই জায়গাগুলো আওতাধীন চলে আসবে। মানে অম ঢেকে রাখার আওতায় চলে আসবে। ইল্লা মা যহারা মিনহা। ইল্লা মা যহারা মিনহা বলতে যতটুকু স্বাভাবিকভাবে যেটুকু প্রকাশ পায়। যেমন এই হাতের আংটি প্রকাশ পেয়ে যায়। চোখ যেহেতু খোলা থাকবে, মানে স্বাভাবিক পরিস্থিতি চোখের কাজল, সুরমা এটা প্রকাশ পেয়ে যাবে। এবং হাতের মধ্যে যে থাকে মেহেদি, সেটা প্রকাশ পেয়ে যেতে পারে। এই জায়গাগুলোর সৌন্দর্যের কথা বলছে ইল্লামা, এগুলোকে আল্লাহ তাআলা আওতামুক্ত রেখেছেন। এগুলোর সাধারণ পরিস্থিতিতে বাবা, ভাই এগুলোর সামনে প্রকাশ পেয়ে যায়। এগুলো তো খোলাই থাকে হাত-মুখ। তো কারো মতে এখানে জিনাত ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য প্রদর্শন করবে না জিনাত বলে। এই সৌন্দর্য প্রদর্শনের স্থানকে, শরীরকে, মানে এই চেহারাগুলোকেও, চেহারা, হাত, পা এগুলোকেও ঢেকে রাখতে হবে। জিনত মানে জিনতের জায়গা। যে জায়গাগুলোতে সৌন্দর্যটা মূলত ধারণ করা হয়। হাত, পা, চেহারা ইত্যাদি। এটা কারো মতে। তবে ১ম মতটাই এই জমহুর ওলামায়ে কেরামের মতে সেটাই, যে স্বাভাবিক পরিস্থিতিতে চেহারা, মুখ, হাত এগুলা খোলা রাখবে। তবে এটা ফরজের আওতাভুক্ত না, এই অংশগুলো। এগুলো হলো ও উম্মাহাতুল মুমিনের আমল এবং অন্যান্য মদিনা মুসলিম এই নবী যুগের যে পর্দা ফরজ হওয়ার পর নারীরা যে পর্দা করতেন, সেখানে বিভিন্ন বিশ্লেষণ করে দেখা গেছে যে চেহারা এবং হাত পাও তারা ঢেকে রাখতেন। সেক্ষেত্রে ওলামায়ে কেরাম বলে যে চেহারা ঢেকে রাখাও পর্দার অন্তর্ভুক্ত। তবে কেউ অকাট্যভাবে একদম চেহারা ঢেকে রাখাও ফরজ। একদম অকাট্যভাবে এভাবে কেউ কোন আলেম যতদূর জানি আমরা বলেন না। তবে এই ব্যাপারে একমত সবাই যে চেহারা ঢেকে রাখাটা তাকওয়ার জন্য অধিকতর উপযোগী। তাকওয়ার সবচেয়ে কাছাকাছি হলো চেহারা, এই হাত, পা, চোখ এগুলো ঢেকে রাখা। এ ব্যাপারে সবাই একমত। যে এগুলো ঢেকে রাখলেই তা নিজের জন্য নিরাপদ এবং অন্য পুরুষের জন্য সেটা নিরাপদ। তো ইল্লা মা যহারা মিনহা বলে আল্লাহ তাআলা ইল্লা লিবুলাতিহিন্না বলে আল্লাহ তাআলা কিছু এই স্বাভাবিক সৌন্দর্য হাত এবং মুখ, হাতে পায়ের তালু এটাকে মুখ লিখেছেন। তো সারাক্ষণ যদি ঘরেও যদি এগুলো ঢেকে রাখতে হয় তো সমস্যা। আল্লাহ তাআলার সুবিধার জন্য আল্লাহ তাআলা বাবা, স্বামী এদের সামনে এই বিষয়গুলো খোলা রাখার অনুমতি দিয়েছেন। এখানে আরেকটা বাক্য হলো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ তাআলা কিভাবে ঢেকে রাখবে তাদের সৌন্দর্যটা? মানে সৌন্দর্যের স্থানগুলো কিভাবে ঢেকে রাখবে সেটা একটা পদ্ধতি বলে দিচ্ছেন। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। সৌন্দর্যকে আল্লাহ তাআলা এতক্ষণ বলেছেন কি? এ সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করেছেন বেগানা পুরুষের কাছে, গায়রে মাহরামের কাছে আগে। এরপর কি বলছেন? ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না।
এটা বলে সৌন্দর্যটা কি প্রদর্শনটা বন্ধ রোধ করবেন কিভাবে সেভাবে সেই পদ্ধতিটা আল্লাহ বলছেন যে তারা তাদের ওড়নাগুলো তাদের তাদের আচ্ছাদনটা আচ্ছাদন কি হবে নিজেদের বুকের উপরে গলা জড়িয়ে বুকের উপর টেনে দিবে, ঝুলিয়ে দিবে। এখন এই জায়েব যেটা ওয়ালিয়াদরিবু বিখুমুরিন আলা জুয়ুবিহিন্না, জায়েবটা হলো মূলত গলা। মানে গলাটাকে আলা জুয়ুবিহিন্না গলার যে কাটা আছে সেই কাটার অংশটুকুতে ও অংশটুকুর উপর ঢেকে দিবেন। তো ও কাটার অংশটুকু ঢাকলে আসলে গলাটাও ঢেকে যায়। তো গলা ঢেকে যায় মানে কি? তার মাথা, বুক, চুল এগুলো তার পর্দার অন্তর্ভুক্ত। যেহেতু ওড়নাটা টেনে দিবে তো মাথার উপর দিয়ে টানবে। তো মাথার উপর দিয়ে টানার কারণে মাথা থেকে শুরু করে গলা, মুখটা খোলা থাকবে। এটা এটা পুরো গলার সবটা ঢেকে যাবে চুল সহ। তো ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আল্লাহ তাআলা এখানে বলেছেন যে সৌন্দর্য গোপন, যে সৌন্দর্যটা গোপন রাখা জরুরি সেটাকে কিভাবে চাদর দিয়ে টেনে দেওয়া হয় সেটা আল্লাহ তাআলা এখানে বলেছেন। তো এখন এখানে আল্লাহ তাআলা করে ইল্লা লিবুলাদিহিন্না বললে ১২ প্রকার পুরুষ কথা বলেছেন। একটা হলো স্বামী ইত্যাদি, ইত্যাদি। স্বামীর কথা বলেছে। স্বামীর সাথে ইল্লা লিবুলাদিহিন্না, স্বামী থেকে শুরু করে একদম গণে, গণে আমরা দেখব যে ১২ জন পুরুষ, ১২ ধরনের পুরুষের সামনে ব্যতিক্রম করতে বলেছে। সব ঢেকে রাখলেও এই পুরুষদের সামনে স্বাভাবিক যে সৌন্দর্যটা প্রকাশ পায় সেটা এই ধরনের মানুষগুলোকে তারা সামনে খোলা রাখতে পারবেন। স্বাভাবিক যে সৌন্দর্যটা। এরপর আল্লাহ তাআলা আয়াত শেষ করেছেন কিভাবে? ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা শেষে এসে তওবা করতে বলেছেন। সবাইকে, নারী পুরুষ সবাইকে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ তাআলা কি করেছেন? এ বিশেষ একদম খাস দিলে তওবা করতে বলেছেন। তো তওবা করার কারণ হলো যে আমার যদি সতর্ক থাকার পরও আমি পর্দা মেনে নেওয়ার পরও যদি আমার কোনো ভুল হয়ে যায় ইচ্ছায় বা অনিচ্ছায়, তাহলে আল্লাহ তাআলা যেন আমার এই অনিচ্ছাকৃত ভুলগুলো মাফ করে দেন। অথবা আমি এই পর্দা করতে গিয়ে যে আমার যদি কোনো রিয়া, লোক দেখানো হয়ে যায় বা আমি নিজেকে খুব পর্দানশীল সাজতে চাই, এমন কোনো যদি আচরণ হয়ে যায়, সেই রিয়ার দোষটাও যাতে আল্লাহ তাআলা কেটে যায়। এ দোষ এবং সে আমার পর্দা করাটা যেন ইবাদতে পরিণত হয়, রিয়া মুক্ত হয়ে, সেটার জন্য তওবার কথা আল্লাহ তাআলা বলেছেন। আরেকটা বিষয় লক্ষণীয়, আল্লাহ তওবা করতে বলেছেন, পাশাপাশি তওবা করলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে। তাহলে আমার সাফল্যের জন্য তওবাটা জরুরি। আমি সাফল্য লাভ করতে চাইলে আমাকে ১ম এ তওবা করতে হবে। আমি নতুন জীবন যেই কিছু করি, সে সাফল্য দুনিয়াবি হোক, পার্থিব হোক, আমি নিয়মিত তওবা করব। তওবাটা হলো আমার সাফল্যের সোপান, সাফল্যের সিঁড়ি। তাওবা মানে ফিরে আসা। আমি আল্লাহর দিকে ফিরে আসবো। কোত্থেকে? আল্লাহ তাআলা যা পছন্দ করেন না, আল্লাহ তাআলার অপছন্দনীয় বিষয় থেকে ফিরে আসা। সেটা জাহিরি এবং বাতিনি, যেকোনো বাতিনি চিন্তা, ভেতরের কোনো এমন চিন্তা যেটা আমি মাঝেমধ্যে করি যে আল্লাহ পছন্দ করে না। বাহ্যিকভাবে এমন কোনো কাজ যেটা আল্লাহর পছন্দনীয়। এমন ভেতর বাহির সবটাকে একদম মানে সাফ-সুতরো করে, পরিষ্কার করে তওবা করা। ফিরে আসা আল্লাহর পুরোপুরি ফিরে আসা। কারণ এটা মুমিন নারী পুরুষ উভয়ের জন্য। এটা আল্লাহ তাআলা আইয়ুহাল মুমিনুনা বলে নারী পুরুষ সবাইকে উন্মুক্তভাবে আল্লাহ তাআলা আদেশ করেছেন যেন আমরা কি করি? তওবা করি। তওবা করলে আমার সাফল্য নিশ্চিত করবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ। এখানে পাশাপাশি একটা কথা এটাও বলেছেন, লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লাহ এটা সাধারণত এক ধরনের আশাব্যঞ্জক শব্দ, হরফ, অব্যয়। এটাকে আরবিতে বলে তারাজ্জি, রজা থেকে, আশা থেকে। তো লাআল্লাকুম তুফলিহুন মানে আমাকে এই আশা দেয়া হচ্ছে যে, আমাকে আশাবাদী করে তোলা হচ্ছে, তুমি তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহ তাআলা কি করবেন? তোমার তওবা কবুল করবেন। তো আমাকে যে আল্লাহ তাআলা এই বাক্য বলে আমাকে আশাবাদী করছেন যে, তুমি তওবা করো। তওবা করলে তোমার চিন্তা নেই, আমি তোমাকে তোমার তওবা কবুল করে ফেলব। তো এজন্য তওবা করাটা আল্লাহ তাআলা যেহেতু এখানে বলেছেন, এই আয়াতে আরো অন্যান্য আয়াতেও বলেছেন। তওবাটা অনেকে বলে আমি তওবা করলে কবুল হবে কিনা? এই ধরনের নেতিবাচক চিন্তা। আমার তো অনেক গুনাহ বা আমি আবার গুনাহ করব। গুনাহ করতে পারি। এই ধরনের প্রবণতা থেকে
অনেক সময় আমরা তওবা করি না। তো আমরা ইনশাল্লাহ যতবারই গুনাহ করি, আমি 100 বার করলে 100 বার তওবা করবো, আস্তাগফিরুল্লাহ একবার পড়বো, তাহলে তওবাটা হয়ে যাবে ইনশাল্লাহ। বিশেষ করে বিশেষ করে এখানে তওবার প্রসঙ্গটা এসেছে পর্দার দৃষ্টি অবনত রাখা, মনের পর্দা এবং চোখের পর্দা, উভয় পর্দার প্রেক্ষিতে আলোচনার সমাপ্তি টেনেছেন আল্লাহ তওবার মাধ্যমে। এজন্য একটা কাজ এখানে, একটা আমল গুরুত্বপূর্ণ আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ, যে দৃষ্টি অবনত রাখা, মানে এটাই তো মুখ্য। আজকেরটা হলো এই এই যে কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা, আমরা যে মূল কথা যেটা এখন বলার, সেটা হলো, এটা হলো তৃতীয় কানুন। প্রথম কানুন গেল ইয়া আইয়ুহাল্লাযীনা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, এখানে দ্বিতীয় কারণ হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষকে দৃষ্টি অবনত রাখা এবং নিজেকে একটা পর্দা, নিজের চোখের পর্দা করতে বলেছেন পুরুষদেরকে। এই আয়াতে এসে ৩১তম আয়াতে এসে আল্লাহ তাআলা ইস্তিতার, নিজেকে নারীর কে কি করা, নারীকে যে একটা আবরণের মধ্যে থাকবে, নারীর আবরণের মধ্যে থাকা, পর্দার মধ্যে থাকার একটা বর্ণনা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। কুল্লিল মুমিনাতি, তৃতীয় নিয়ম। আমরা এখানে ৬টা নিয়ম, ৬টা কানুন বলবেন, যে কানুনের মাধ্যমে মুসলিম সমাজ, মুসলিম পরিবারগুলো জেনা মুক্ত থাকতে পারবে, ব্যভিচার মুক্ত থাকতে পারবে এবং এই ধরনের অন্যায় কাজের অপবাদ মুক্ত থাকতে পারবে, যদি এই ৬টা নিয়ম নীতি, মূলনীতি, আখলাক ধারণ করা হয়, পালন করা হয়। ৩ নম্বর কানুন চলছে আমাদের ৩১তম আয়াতে। এরপর এই দৃষ্টি, ৩ নম্বর যে ইস্তিতার, প্রথম মূলনীতি আদব হলো ইস্তিজান। আর এরপর দ্বিতীয় মূলনীতি হলো কুল্লিল মুমিনাত, ৩০ নম্বর আয়াতে গদ্দুল বাসার, দৃষ্টি অবনত রাখা। তৃতীয় আয়াতে নারীদের গদ্দুল বাসার, দৃষ্টি অবনত রাখা তো আছে, পাশাপাশি তারা নিজেদেরকে ঢেকে রাখবে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ওয়ালা ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এটা হলো ইস্তিতার। নারীর নিজেদেরকে আবৃত রাখার একটা বিধান আল্লাহ তাআলা এখানে বলেছেন এই বিষয়টা। তো এই বিষয়ের শেষে ইস্তিতার প্রসঙ্গে বা গদ্দুল বাসার প্রসঙ্গে আলোচনা শেষ করে সমাপ্তিতে গিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন? তুবু ইলাল্লাহ জামিআ। আমরা তো আসলে এই দৃষ্টি অবনত রাখা, নিজেকে আবৃত রাখা, পুরুষ নিজেকে কি করবে? গদ্দুল বাসর ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি অবনত রাখবে। আর নারী কি করবে? দৃষ্টি অবনত রাখবে এবং লজ্জাস্থান হেফাজত করবে। পাশাপাশি ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নিজেকে উপর পর্দা টেনে দিবে। তো পুরুষকে আল্লাহ তাআলা ২টি কাজ দিয়েছেন। একটা হলো গদ্দুল বাসার, একটা হলো লজ্জাস্থান হেফাজত। নারীকে এই হিসেবে ৩টি কাজ দিয়েছেন। গদ্দুল বাসর, তারাও দৃষ্টি অবনত রাখবে, বেগানা পুরুষের দিকে তাকাবে না। ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থান হেফাজত করবে। এবং ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের সৌন্দর্য প্রদর্শন করবে না। ২টি কাজ, ৩ নম্বর কাজ। ৪ নম্বর কাজ হলো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না, এবং তারা কি করবে না? তাদের করবে, তাদের নিজেদের উপর একটা পর্দা টেনে দিবে, নিজেদেরকে আবৃত রাখবে। ৪ নম্বর কাজ হলো ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না, এবং তারা এমন পদক্ষেপে পা ফেলবে না যে তার সৌন্দর্য, গোপন সৌন্দর্য প্রকাশ পায়, যেটা আমরা ব্যাখ্যা করেছি। এই ৪টা কাজ, পুরুষের এই ২টা কাজের ভিত্তিতে আল্লাহ তাআলা বলছেন তওবু ইলা জামিআ। এই নারী পুরুষ ৪টা কাজ, নারী পুরুষ ২টি কাজ, ২টি আমল, ২টি মূলনীতি, আর নারী ৪টি মূলনীতি যদি রক্ষা তো করার চেষ্টা করবে, আর যদি রক্ষা করতে না পারে, রক্ষা করবে এবং পাশাপাশি এর জন্য ভুল হয়ে যাওয়ার জন্য তওবা করবে। ১ নম্বর কথা। ২ নম্বর কথা হলো, আমরা যারা চলাফেরা করি বাইরে রাস্তাঘাটে, তাদের এই বিধানগুলোতে একটু এদিক সেদিক হেরফের হয়ে যায়। বর্তমান যৌথ সমাজে, মিশ্রিত সমাজে, মিক্সড সমাজে। এইজন্য আমরা কি করব? বারবার তওবা করব। অতএব আমরা যখনই আমার বেগানা নারীর প্রতি দৃষ্টি পড়ে যাবে বা বেগানা পুরুষের দিকে আমি তাকাবো, তুবু ইলাল্লাহ জামিআ, আমি তওবা করব। আমার যখনই আমার এই মূলনীতিগুলো মানার ক্ষেত্রে আমার শিথিলতা আসবে, আমি তওবা করব। তো এটা হলে, তওবা হলে কি আমার এর সুবিধাটা কি হবে? আমার সুবিধা হবে এটা যে আল্লাহ তাআলা আমাকে পরবর্তীতে এই এই বিষয়টা, এই বিধানটা পালন করার ক্ষেত্রে আমার মানসিক শক্তি দান করবেন। আমাকে আল্লাহ তাআলা এই বিষয়ে শুদ্ধতা দান করবেন। গদ্দুল বাসার, দৃষ্টি অবনত রাখা, লজ্জাস্থান হেফাজত করা এবং সৌন্দর্য, নারীর বোনদের জন্য সৌন্দর্য প্রদর্শন করা,
এটার ব্যাপারে, এবং চাদর টেনে দেওয়া, নিজের উপর একটা আবৃত করা, এসব বিষয়ে আমার যদি কোনো ভুল হয়ে যায় আল্লাহ তালা আমাকে রক্ষা করবেন। তবার এই একটা শক্তি। কারণ আল্লাহ তালা লা আল্লাকুম, আশা করা যায় যে তোমরা সফল হবে। তো আল্লাহ তাআলা তওবা করতে বলে সফল হওয়ার একটা ইঙ্গিত দিয়েছেন। এদিকে আমার একটা ইশারা দিয়েছেন যে তুমি সফল হবে। তাহলে আমি যখন আমার কোনো এই বিষয়ে ভুল হয়ে যায়, আমি সাথে, সাথে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ে ফেলবো। পড়ে ফেলে এবং এই আশা রাখবো যে ইনশাআল্লাহ আমার কাছ থেকে এটা হবে না। তো আমি যদি নিয়মিত এই দোয়াটা, যখনই আমার কোনো নারীর দিকে দৃষ্টি পড়ে যায় বা ইচ্ছা করে তাকিয়ে ফেলি, সাথে, সাথে তওবা করব। তওবা করতে কোনো সমস্যা নেই। তওবা করতে কোনো ক্ষতি নেই। এই একটা অভ্যাস, এটা আমার সার্বক্ষণিক আমল হতে পারে যারা আমরা বাইরে থাকি। বিশেষ করে, বিশেষ করে আমরা তো মোটামুটি ফেসবুক বা টুইটার, ইউটিউবে তো সচরাচর চোখ পড়েই। তো এখানেও যদি কোনো বেগানা পুরুষ, বেগানা নারীকে আমি দেখে ফেলি, তাহলে আমি সাথে, সাথে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়বো। ওয়াতুবু ইলাল্লাহ জামিয়া, এই বাক্যটা মনে মনে রাখবো। সূরা নূরের ৩১তম আয়াতের শেষ বাক্য, ওয়াতুবু ইলাল্লাহ জামিয়া আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। তাহলে আমার ভিতরে এই আয়াত মানার, এই আয়াতের উপর উঠে আসার যে একটা প্রবণতা, একটা সদিচ্ছা, একটা সংকল্প, এটা আল্লাহ তাআলা দেখবেন। তাহলে দেখলে কি হবে? আল্লাহ তাআলা আমাকে যেহেতু বারবার যখন আমার পক্ষ থেকে ইস্তিগফার দেখবেন, বারবার যখন আমার পক্ষ থেকে এই এই ধরনের ভালো থাকার ইচ্ছা দেখবেন, আল্লাহ তাআলা আমাকে সফল করে দিবেন। এমনকি আমি যদি এমন জায়গায় চাকরি করি যেখানে নারী ছাড়া চলা মুশকিল, চারিদিকে সব নারী সঙ্গী বা চারিদিকে সব পুরুষ সঙ্গী। আমি যদি এই তওবাটা নিয়মিত জারি রাখি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আমার জন্য এমন একটা ব্যবস্থা করে দিবেন, যা থেকে আমি সফল হতে পারি। সফল হওয়া, আল্লাহ তাআলা কিন্তু সফল দুনিয়া আখিরাত কোনটা বলেননি। সার্বিক অর্থে সফল, লাআল্লাকুম তুফলিহুন বলেছেন। ফিদ দুনিয়া বা ফিল আখিরা বলেননি। তার মানে আমার দুনিয়া আখিরাতে উভয় জাহানের সাফল্যের যে মানদণ্ডে উঠে আসলে, তাকওয়া জীবন যাপন যে মানদণ্ডে উঠে আসলে দুনিয়া আখিরাতের উভয় মানদণ্ডে সফল বলা যায়। আল্লাহ সফল বলবেন, সেই মানদণ্ডে আমাকে উঠিয়ে আনবেন। তার জন্য আমাকে শুধু তওবা করতে হবে। যখনই উঠতে বসতে তওবা করব, যখনই আমার এই দৃষ্টি, এই পর্দার সম্পর্কিত, আমি পুরুষ হই, নারী হই, এই পর্দা সংক্রান্ত কোনো বিচ্যুতি হয়ে যাবে, তওবা করব। বিচ্যুতি না হয়নি মনে হলেও তওবা করব। আমার কোন ফাঁকে কোনো ভুল হয়ে গেছে সেটা আমি বুঝতে পারি না। তো পর্দার ক্ষেত্রে প্রধানতম উপকরণ কি? গদ্দুল বসর। পুরুষকে বলেছেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। নারীকে বলেছেন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। এরপর বোনদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা আরো কয়েকটা বিষয় বৃদ্ধি করেছেন। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইয়াখফিনা, ইত্যাদি, ইত্যাদি। কিন্তু তওবার ক্ষেত্রে দুজনকে একদম সবকিছু কথা গুছিয়ে এনে শেষে একদম শেষ কথা, একদম উপসংহার, তুবু ইলাল্লাহ জামিআ। আল্লাহ তাআলা এই মূল প্রেসক্রিপশনটা দিয়েছেন। গদ্দুল বাসার, হেফজুল ফরজ, লজ্জাস্থানের সংরক্ষণ সব তো হবে। তবে মূল টোটকা, মূল বিষয়টা হলো তোমরা তওবা করতে থাকো। আল্লাহ তাআলা জানেন বিধান দেওয়ার পরও আমরা ভুল করব, ভুল হয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলা সম্পূরক হিসাবে একদম কি বলে চূড়ান্ত সমাধান হিসেবে তুবু ইলাল্লাহ বলেছেন। আমরা এই সারাদিনে যখন এটা হয়, আমি তওবা করতে তো কোনো সমস্যা নেই। হয় আবার তাকালাম, আবার দৃষ্টি পড়বে বেগানা পুরুষ বা বেগানা নারীর প্রতি হোক, বেগানা পুরুষের এ চিন্তা আমার আসবে, বেগানা নারীর চিন্তা আমার আসবে। কিন্তু তওবা করব সাথে, সাথে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পয়েন্টটা, তওবার পয়েন্টটা দৃষ্টি অবনত রাখার তো আমরা চেষ্টা করি। তওবার পয়েন্টটা আমরা অনেক সময় ভুলে যাই। আমি যখন তাকাই বেগানা নারীর দিকে, বেগানা পুরুষের দিকে, আমার জানা থাকে আমার তাকানো উচিত হচ্ছে না। তারপর তাকিয়ে ফেলি। কিন্তু এরপরে তওবা করার বিষয়টা সাথে, সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলা। এই বিষয়টা হয়তো অনেক সময় মুখে চর্চার মধ্যে থাকে না। অনেক সময় আমলের মধ্যে থাকে না। অনেক সময় আমার সচেতন এ আমল, আমার এটা করতে হবে, এটার মধ্যে আমার অভ্যাসের মধ্যে থাকে না। এই বিষয়টা আমরা মাথায় রাখবো। যখনই এমন কিছু হয়ে যায় তওবা করব। এমন কিছু না হলেও তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত তওবার উপর থাকা দৃষ্টি আজীবন, বাকি জীবন, ভাইদেরকে যে ৪ টা বিষয়, গদ্দুল বাসার এর ২ টি বিষয়, হেফজুল ফরজ, লজ্জাস্থানের হেফাজত, এটা বজায় রাখার তৌফিক দান করুন আমাদের সবাইকে। বোনদের যে ৪ টি বিষয় সেটাকেও বজায় রাখার তৌফিক দান করুন। পাশাপাশি সর্বোপরি সর্বাবস্থায় তুবু ইলাল্লাহি জামিআন, সবাই আল্লাহর দিকে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, মুমিনদেরকে আল্লাহ মুমিনুন মানে কি? মুমিনুন, মুমিনাত উভয়কে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাফল্যের সোপানটুকু নিয়মিত পালন করার, সাফল্যের পথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গাঁজার
ভাই বোনদেরকে হেফাজত করুন। এই যুদ্ধ বিরতিটাকে স্থায়ী যুদ্ধবিরতিতে পরিণত করে দিন এবং ইসরায়েল রাষ্ট্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন। বিশ্বের সমস্ত জালেম সরকারকে, জালেম শক্তিকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিন। আমাদের বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করুন। আর বাংলাদেশের ইসলামের পক্ষে শক্তিকে প্রভাব প্রতিপত্তি শক্তি দান করুন। ওলামায়ে কেরামকে জ ঐক্যবদ্ধভাবে ইসলামের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মানসিদুল কোরআন কারীমের অনলাইন, অফলাইন সব ধরনের কার্যক্রমকে কবুল করুন। আমাদের চলমান ১ মাসব্যাপী যে কোরআন তাফসীর এবং তরজমা এবং সংক্ষিপ্ত তফসিরের যে দৌরা এবং হালাকা শুরু হয়েছে সেটাকে আল্লাহ তাআলা কবুল করুন। ইখলাস যুক্ত এবং রিয়ামুক্তভাবে কাজ করার তৌফিক দান করুন এবং আমাদের মানসিদুল কোরআন কারীমের যাবতীয় হাজতকে আল্লাহ তাআলা পুরো করে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।